দাওয়াতের প্রক্রিয়া বাড়াতে হবে। দরবার, ওলামা, মাদ্রাসা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সচেতন হয়েছে মানুষ। সেই সচেতন মানুষগুলোকে আপনারা একত্রিত করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা চেষ্টা করুন। আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আমাদের জাগ্রত হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের সমষ্টি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসিত হয়ে সংগঠনের প্রচার প্রসার, সংগঠনের আহ্বান, আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি সম্প্রসারণ করতে হয়, যারা মৌলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আকীদায় বিশ্বাস করে তাদের সবাইকে নিয়ে সংগঠন করতে হবে। সিলসিলা কেন্দ্রিক যেই একজনকে একজন দূরীভূত করে রাখার, পার্থক্য সৃষ্টি করার, একজনকে একজন বেহক বলার যেই মান মানসিকতা, সেইগুলি যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা তাদের মন থেকে বের করার তা আমরা দেখতে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমাদের আশা পূরণ হওয়া সম্ভবপর নয়। আমরা কি কালো টুপি না পায়জামা না পাঞ্জাবি না সাদা টুপি না গোল টুপি, এইগুলো নিয়ে এখনো পর্যন্ত ব্যবধান সৃষ্টি করি। তরিকতের বিষয় নিয়ে আমরা বিভিন্ন পার্থক্য সৃষ্টি করি। 14 খানদানের যাচাই বাছাই করে সেখান থেকে এক একটা কথা বলা শুরু করি। আপনার ব্যাপারে যখন একটা কথা বললো, আরেকজনে আরেকটা আপনার বিষয়ে বললো। এই যে বিষয়গুলো, এগুলো আমরা একজন আইনের মানুষ হয়েও একটু অনুধাবন করি। আমি আর সে কথা বলতে চাই না। আপনাদেরকে আহ্বান জানাবো, আজকে শিক্ষা ব্যবস্থায় যেই অবস্থা চলছে, সংশোধনী অবস্থা, যেখানে চরিত্র শেষ করে দেওয়ার অবস্থা, সেইগুলোর বিষয়েও আলেম উলামা, আপনারা যারা খতিব আছেন, ইমাম আছেন, মাঠে ময়দানে বক্তব্য প্রদান করেন, মাহফিল করেন, আপনাদেরকে সুস্পষ্ট বক্তব্য রাখা দরকার। অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পাওয়ার জন্য এই ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার চেতনাকে আমরা ধারণ করি, আমরা তাকবীর, রিসালাতের স্লোগান দিই, বেলায়েতের স্লোগান দিই। এটাকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা দরকার। আমি শেষ কথা বলবো, কোনো উপদেশ নয়। আজকে ধর্ম সংক্রান্ত বাংলাদেশে যে আইন আছে, দণ্ডবিধি 295, 295 ক, 296, 297, 298 ধারা, এইগুলো অত্যন্ত লো। এখানে পানিশমেন্টের অবস্থাটা অত্যন্ত খারাপ। অথচ প্রত্যেক দিন ধর্মীয় সেন্টিমেন্টের উপর আঘাতের পর আঘাত দিয়ে বক্তব্য দিচ্ছে। নাস্তিকেরা সজাগ হয়ে যাচ্ছে, নাস্তিকেরা ইসলামকে নাস্তানাবুদ করতে চাচ্ছে। কৃষ্টি সভ্যতা সংস্কৃতি যা ইসলামী, তার উপরে অপবাদ দিচ্ছে। এই ধর্মীয় অনুভূতির উপরে আঘাত আনলেও দরবেশ বাবাদের সহযোগিতায় মামলা হয়েছে শবে বরাতকে নিয়ে, সেই স্টপ কোন রিপোর্ট নাই, কোন রিপোর্ট নাই কোন আদালতে। দরবেশ বাবার আশীর্বাদ সব শেষ। এইগুলি নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার। আমি বলতে চাইব, আজকে সাইবার ট্রাইব্যুনাল, সাইবার নিরাপত্তা আইন যেটা আছে, আপনারা দেখেছেন কয়েক বছর আগে কয়েকজন আহলে সুন্নতের পতাকাবাহী মাওলানা সাহেব জেল কেটেছেন। সেই 25(1) ক ধারা 2023 সালে এটা সংশোধনী এসেছে, 29 ধারা। আজকে সেই বিষয়গুলো প্রাথমিক জ্ঞান আপনাদের জানা দরকার। এখানে কথা এসেছে ফেসবুক ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়। যেমন তেমন ইচ্ছা, যেমন তেমন বলা, যেমন তেমন লেখা, আহ্বান সূচক কোনো লেখা নেই, কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো লেখা নেই, বরঞ্চ একজনকে অপরজন গায়েল করার মতো বক্তব্য, একজনের বিরুদ্ধে একজনের লেখালেখি, ওয়াজ, এত ফতোয়াবাজি। ফতোয়া দেওয়ার বিষয়ে হুজুর কোনো বেয়াদবি ধরবেননি। ফতোয়া দেওয়ার বিপরে আমার ফজলুল হক ভাইও জানেন, মহামান্য হাইকোর্ট যেই রিট পিটিশন হয়েছিল আমাদের কনস্টিটিউশন অফ বাংলাদেশ আর্টিকেল 1972 102 ধারা মতে, সেইখানে জাস্টিস গোলাম রব্বানী এবং জাস্টিস নাজবুন আরা সুলতানা যেই জাজমেন্ট দিয়েছিলেন, সেই রিট পিটিশন ছিল 5897 অফ 2000। সেখানে কারা ফতোয়া দিতে পারবেন, কারা ফতোয়া দিতে পারবেন না।
এইগুলো মামলা হচ্ছে না বলে হয়তো আপনারা সব কানে সব বলে যাচ্ছেন, অনেকেই বলে যাচ্ছে, কিন্তু একটুখানি সজাগ হওয়া দরকার। যোগ্যতা কাদের? অ্যাডভোকেট না হয়ে যদি অ্যাডভোকেট লেখা হয়, মৌলানা না হয়ে মৌলানা লেখা হয়, মুফতি না হয়ে মুফতি লেখা হয়, মুহাদ্দিস না হয়ে মুহাদ্দিস লেখা হয়, মুফাসসির না হয়ে মুফাসসির লেখা হয়, এইগুলোর ব্যাপারে কি একটু আপনাদের সজাগতা আসা দরকার নাই? জানা দরকার নাই? কাল পরশু ছোট্ট ছোট্ট কচি আমরা দেখি আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা শায়েখ ছাড়া লিখতে জানে না, মাশায়েখ ছাড়া লিখতে জানে না, আর তারা বড় বড় মুফতি হয়ে ফতোয়াবাজি করে কথা বলে। এইগুলো তো আমাদের, এইগুলোর ব্যাপারে কন্ট্রোল করা দরকার। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য চেয়ারম্যান সহ দায়িত্বশীল যারা আছেন, আপনারা একটু সজাগ হন, এইগুলি কন্ট্রোল করেন। একটা মিডিয়া সেল আপনারা গঠন করেন, কোন কান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক বক্তব্য আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কি, কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা কি, এই বিষয়ে এখনো আমরা জানি না। উনি বলেছেন, আমি বলছি, উনি ওয়াজ করেছেন, আমি ক্যাসেটের মতো মুখস্থ করে ওয়াজ করে দিচ্ছি। উনি বলছেন, আমি ওনার প্রতিবাদ করে দিচ্ছি। অমুককে কেন সমর্থন দিচ্ছেন না, সমুককে কেন সমর্থন দিচ্ছেন না? আরে মিয়া, কাকে কে সমর্থন দেবে? এখানে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা জানা জ্ঞানী গুণী লোকটা কম আছে নাকি? ওনাকে কেন সমর্থন দেবেন? উনি কি বলেছেন, উনি কি লিখছেন, সমর্থন দেবে? এটা কি কথা? সমর্থন বা সমর্থন না দেওয়ার প্রশ্ন নাই। ওনার কথা উনি বলেছেন, আশরাফি সাহেব হুজুরের কথা আশরাফি সাহেব বলবেন, আনসারী সাহেব হুজুরের কথা আনসারী সাহেব বলবেন। হক কথা সবাইকে বলতে হবে, বেহক কথা বাদ দিতে হবে। আমি সবার কাছে ক্ষমা চাই আমার কথায় যদি আপনারা মনোকষ্ট পেয়ে থাকেন। আমরা যে আন্দোলন করি, এই আন্দোলনকে রাজনৈতিকভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে হবে। আকীদা 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 মানে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা কি আকীদা নয়? আকীদা মানে কোরআন সুন্নাহর আইন ব্যবস্থা সঠিক, সমাজ ব্যবস্থা সঠিক, রাষ্ট্র ব্যবস্থা সঠিক, এটা কি আকীদা? আকীদা নয় না। এইগুলো বাদ দিয়ে শুধু লৌকিকতা, আচার অনুষ্ঠান, এইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এইগুলোর সাথে আমার বুঝে আসে না, আমাকে একটু শিক্ষা দেবেন। এগুলোর সাথে আমি একেবারে পুরোপুরি ভাবে আমি বুঝতে পারি না। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আগামী দিনে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডেভেলপ করার জন্য আপনারা কাজ করবেন, সবাইকে দাওয়াত দেবেন। দাওয়াতের প্রক্রিয়া বাড়াতে হবে। দরবার, ওলামা, মাদ্রাসা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সচেতন হয়েছে মানুষ। সেই সচেতন মানুষগুলোকে আপনারা একত্রিত করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা চেষ্টা করুন। আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।